আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ব্রাদার। আজকে আলোচনা করব জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেন কেটে নেওয়া হয়েছে এবং কেটে নেওয়াটা কি ঠিক হয়েছে কিনা। শিখা গোপন অঙ্গটা কেটে কি করলো, আর জুনিয়র সাকিব মারা গেল কিনা, এই সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব। আপনারা সকলেই আমার পাশে থাকবেন, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না এই ভিডিওটির মূল ঘটনাটা কি, জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেন কেটে নিয়েছে শিখা, আর এটা ঠিক করেছে কি না, এই সমস্ত বিষয়ে আলোচনা হবে। প্রিয় ভাই ব্রাদার, পাশে দেখতে পাচ্ছেন জুনিয়র সাকিব এবং তার স্ত্রী। তো আমি আমার পক্ষ থেকে যেটা বলবো যে এই জুনিয়র সাকিব আর এই শিখা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে যেই সমস্ত কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপহার দিত, সেই সমস্ত কাজকর্মগুলো কি আপনাদের জন্য গ্রহণযোগ্য ছিল? আপনাদের ছোট ছোট ভাই এবং বোন যারা মোবাইল টিপে, মোবাইল দেখে, তাদের জন্য কি গ্রহণযোগ্য ছিল? আপনারা কমেন্ট করে জানাবেন। আমি নিজে দেখেছি, আপনারা অনেকেই দেখেছেন যে এই জুনিয়র সাকিব, এই শিখা আগে যে সমস্ত ভিডিওগুলো তৈরি করত, মানে নিম্নমানের, জঘন্য মানের, নিকৃষ্ট মানের, সমাজকে নষ্ট করার জন্যে, সমাজের যে সমস্ত বাচ্চা পোলাপান আছে তাদেরকে নষ্ট করার জন্যে এই তারা জঘন্যতম ভিডিও তৈরি করত কাপড় ব্লগ নামে। বুঝতেই তো পারছেন, স্বামী স্ত্রী গোপনভাবে কি কাজ করত সেইটাও তারা ভিডিওতে দেখাইতো। এই জুনিয়র সাকিবের তার স্ত্রী গোপন অঙ্গ কেটে নিয়েছে। কি কারণে নিল? দেখেন, আমাদের ইসলামিক ধর্মিক অনুযায়ী জেনা করা মহাপাপ, জেনায় লিপ্ত থাকা মহাপাপ, পরকিয়া করার মহাপাপ। এটার শাস্তি ভয়ানক শাস্তি, অনেক বড় শাস্তি। এই যে জুনিয়র সাকিব অন্য মেয়ের কাছে যাওয়ার কারণেই, এই শিখা জানতে পারায় জুনিয়র সাকিব যখন বাসায় এলো, তখন এই শিখা তার স্বামীকে ড্রাগসের মাধ্যমে, ড্রাগস খাওয়ানোর পরে জুনিয়র সাকিব যখন ঘুমিয়ে যায়, এই ঘুমের ভিতরে তার গোপন অঙ্গ কেটে নিয়েছে। আপনারা অনেকেই জানেন। আসলে এটাকে ঠিক করেছে কিনা, সোশ্যাল মিডিয়াতে আমি দেখতেছি যে অনেকেই এই বিষয়ে মানে জুনিয়র সাকিবের পক্ষ নিচ্ছে, কেউ কিন্তু শিখার পক্ষে কথা বলে নাই। তো আমি কার পক্ষে কথা বলতেছি? আমি দুজনার পক্ষেই কথা বলবো। হ্যাঁ, কোনটা রাইট আর কোনটা রাইট না সেটা আমি তুলে ধরছি। আমি আপনাদের কাছে জুনিয়র ডিপজল, আপনারা তো ছিলেন, আমি দুইজনার পক্ষ নিয়ে কথা বলবো। দোষটা কার? আমি কিছুদিন আগে এই শিখার একটি ভিডিওতে দেখেছিলাম, তাদের মাঝে মাঝে এরকম স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল ফাসাদ হয়, সেগুলোও তুলে ধরে তারা মিডিয়াতে, আমি দেখেছি। তো এই শিখা জুনিয়র সাকিবকে পাওয়ার জন্যে মিথ্যা বা সত্য যেটাই বলুক না কেন, এই শিখার যে একটা মেয়ে আছে, শিখার যে মেয়ে আছে, এই মেয়েটা কিন্তু জুনিয়র সাকিবেরও মেয়ে, তাই না? জুনিয়র সাকিবের তো আর শালি না। শিখার যে মেয়েটা জুনিয়র সাকিবের তো আর শালি না, তাই না? তো এই শিখা একটি অভিযোগ করেছিল যে জুনিয়র সাকিব আমার মেয়েটাকেও ছাড়ে নাই, আমার মেয়েকেও আকাম করেছে, এগুলো করেছে, সেই অভিযোগটা করেছিল। করার পরে এই শিখা তারপরেও ওই জুনিয়র সাকিবের সাথে
সংসার করেছে, বুঝতেই তো পারছেন। তাহলে জুনিয়র সাকিব যদি এটা বাস্তবে করে থাকে তাহলে কত বড় খারাপ। আবার স্ত্রী রেখে সে পরকীয়া লিপ্ত ছিল। প্রিয় ভাই ব্রাদার, বুঝতে তো পারছেন। তো আমি একটা কথাই বলবো যে এই শিখা আর এই জুনিয়র সাকিব এরা যে সমস্ত কাজকর্মগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে বাচ্চাদেরকে নষ্ট করার জন্যে, সমাজকে নষ্ট করার জন্যে যেগুলো কাজকর্ম ছড়িয়েছে, এটা তো ঠিক না। ঠিক বলেন আপনারা? ঠিক। তো ভাই ব্রাদার, আপনারা জুনিয়র সাকিবের যে গোপন অঙ্গ কেটে নিয়েছে সেই বিষয়ে আপনারা জুনিয়র সাকিবের মুখ থেকে কিছু কথা শুনুন। আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে, লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নাই। আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। তো সম্মানিত ভাই ব্রাদার, আপনারা জুনিয়র সাকিবের মুখ থেকে শুনলেন, প্রমাণ পেলেন যে আসলে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে নেওয়া হয়েছে। আমি বলি যে অভিযোগটা করেছিল যে শিখা, যে আমার মেয়ের, হ্যাঁ, আকাম করেছে, আমার মেয়ের সাথেও করেছে। তো জুনিয়র সাকিবের মেয়ে হয়, শিখাকে যদি বিয়ে করে থাকে, তার সাথে সংসার করে, তাহলে জুনিয়র সাকিবের মেয়েকে কেন এই কাজটা করবে, তাই না? তাহলে কত বড় খারাপ, বুঝতে তো পারছেন। তো এখন আমি যেটা বলবো, দুজনাই সমান অপরাধী। আর জুনিয়র সাকিবের যে লিঙ্গটা কেটে নেওয়া হয়েছে, আমি প্রত্যেকটা বাংলাদেশের নারীকে বলবো, ঠিক আছে, এই জুনিয়র সাকিবের মতো যেই যেই যারা লুচ্চা, যারা পরকীয়ায় লিপ্ত থাকবে, আপনাদের সাথে পরকীয়া করার চেষ্টা করবে, আপনারা এইভাবে গোপনীয়ভাবে নিয়ে গিয়ে লিঙ্গটা কেটে দিবেন, গোপন অঙ্গটা কেটে দিবেন, বুঝতে তো পারছেন। তাহলে আমাদের এই দেশ থেকে, বাংলাদেশ থেকে এই পরকীয়া, এই লুচ্চামুগুলো উঠে যাবে। এইটা যদি বুবলি যদি করতো না, সাকিব খানের, যখন সাকিব খানের স্ত্রী থাকার পরে বুবলির কাছে গিয়ে পরকীয়ার লিপ্ত থাকার পরে অবৈধ সন্তান জন্ম দেয়, সাকিব খানেরও যদি করতো না, তাহলে আমি বলতাম যে আলহামদুলিল্লাহ, রাইট করেছে, রাইট সাজা, রাইট শাস্তি। ভাই ব্রাদার, আমার মতো যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন। আপনাদের আমি জুনিয়র ডিপজল ভাই। সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।